কলকাতার মধ্যে এত সুন্দর একটি পার্ক আছে ভাবাই যায় না। তারাতলা ক্রসিং থেকে ডায়মন্ড হাওয়ার রোডের উপরে যে ক্রসিং, ওখান থেকে অটোতে সহজে পৌঁছানো যায়। 15 মিনিট মাত্র সময় লাগে। তারাতলা রোড হয়ে সোজা রামনগরের দিকে যেতে হবে। রেল গেটের ঠিক পরে পরে এই নেচার পার্ক। গেট দিয়ে ভেতরে ঢুকলেই একটা ব্রিজ পেরোলেই দুদিকে প্রচুর গাছপালা। একটা স্পট আছে যেখানে পিকনিক হয়, পিকনিক স্পট আছে। এই সময়টাতে শীতকালেতে যখন পিকনিকের সময় সব ওখানে পিকনিক করতে আসে। পিকনিক করতে কি খরচ গেটে লেখা আছে, অফিসে যোগাযোগ করলে ওরা বলে দিতে পারে। চাষ হচ্ছে পাশে, টমেটো বাগান, কফি লেগেছে, কত সুন্দর গাছপালা, পুরনো মনটা কত ভালো হয়ে যায়। বিশাল বিশাল পুকুর, পেছনে বিশাল, যত দূর চোখ যায় দেখা যায় বিশাল পুকুর। কলকাতার মধ্যে এত বড় পুকুর, এত ওয়াটার বডি সমেত, এত গাছপালা সমেত ভাবাই যায় না। নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস অবধি সাইবেরিয়া এবং শীতপ্রধান দেশ থেকে বহু দূর থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সমস্ত পাখি আসে এখানে। এই একটি পাখি বসে আছে, কত সুন্দর বসে আছে, ভয় নেই, যেন একদম নিজের আপন। তাদের কোনো ভয় নেই, চুপচাপ বসে আছে। প্রচুর পাখি, মানে যখন যাবেন এই সময় দেখবেন পাখির কলরবে, মানে এত মনটা ভালো হয়ে যাবে, চিন্তাই করা যায় না। ছেলেদের এনজয় করার মতো বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে, দোলনা লাগানো আছে, স্কিডিং করার মতো ব্যবস্থা আছে। এই যে পাখি সমস্ত ভিড় করে আছে, কত পাখি বসে আছে, আহা, পরিযায়ী পাখি এসছে এখানে। এরা এই কয়েক মাস এখানে থাকবে এরা। তবে একটা ব্যাপারে আমি বলি, যারা পরিবেশবিদ যারা আছেন তারা ব্যাপারটা আরও বুঝবেন ভালো। এই যখন পিকনিক হয়, পিকনিকে বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেম ব্যবহার হয়, সেই আওয়াজে এই পাখিগুলো কিন্তু খুব ডিস্টার্বড হয়। একবার গিয়েছিলাম, দেখলাম পাখিগুলো নেই, সরে গেছে অন্যত্র। এই ব্যাপারটাকে যাতে না হয় সেটা পরিবেশবিদরা জায়গা মতো ব্যাপারটাকে বলতে পারেন। আর একটা ব্যাপার দেখলাম যে লোকাল যে কাক, এটাতে আর কেউ কিছু করতে পারবে না। লোকাল কাক এই পরিযায়ী পাখিকে প্রচণ্ড রকম বিরক্ত করে। হয়তো ভাবে ওদের জায়গাতে এরা এসে উড়ে এসে বসেছে, ওদের ভাগে ভাগ বসাচ্ছে। এই যে পার্কেতে এনজয় করছে বাচ্চাটা। এখানে বোটিং করারও ভারী সুন্দর ব্যবস্থা আছে, বোটিং হয় এখানে। এই সময়টাতে, এই ডিসেম্বর মাসটাতে প্রচুর ছেলে মেয়ে, বাবা মা ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো এইখানেও প্রচুর ভিড় করে সমস্ত বোটিং করতে থাকে এখানে। বোটিংয়ের যে রেট আমি এখানে দিয়েছি এক জায়গায়, দেখে নেবেন যে বোটিংয়ে করতে কত চার্জ লাগে। তবে হ্যাঁ, এখানেও তাই অ্যানাউন্স করতে থাকে, মাইকে দেখেছি আমি বোটিংয়ের সময়, সেটাও খুব ডিস্টার্বিং। তবে হ্যাঁ, যারা মানে ফ্যামিলি নিয়ে, বাচ্চা মানে স্ত্রীদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাবেন, খাবার দাবার বানিয়ে নিয়ে, আমি এরকম বার কয়েক গিয়েছি, খাওয়া দাওয়া বানিয়ে নেবেন, ওখানে খাবেন, বসে এনজয় করবেন, সারাটা দিন কাটিয়ে আসতে পারেন। তবে একটা ব্যাপারে একটু সজাগ থাকা ভালো। এটা কাপলদের জন্য খুব কাপল ফ্রেন্ডলি, তো কম বয়সী ছেলেমেয়েরাও তারাও আসে, তারা একটু নিরালা পছন্দ করে। তো সেই জায়গাগুলো অ্যাভয়েড করে অন্য জায়গায় বসে আরামে সময় কাটানো যেতে পারে, তাতে তাদেরও অসুবিধা হবে না,
যারা ফ্যামিলি নিয়ে যাবেন তাদেরও অসুবিধা হবে না। এই পাখিগুলো বসে আছে গাছের উপরে, কত ভালো লাগছে, চুপচাপ, যেন আপনার, এই যেন খুব নিজেরই এলাকার পাখি। নিজেদের মধ্যে খেলাধুলো করছে। এপ্রিল মাস থেকে আবার মার্চ এপ্রিল থেকে আবার ফিরে যায় নিজেদের দেশে। এই কয়েক মাস কলকাতার যত ওয়াটার বডি আছে, বিভিন্ন পার্ক, বড় বড় পার্ক, সব জায়গাতে এরা ভিড় করে এই সময়। সাঁতরাগাছি ঝিল, রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরেতে এরা ভিড় করে আসে। আমাদের ইস্ট কলকাতাতে যে ওয়াটার বডি আছে ওখানে প্রচুর চলে আসে এই সময়, ওরা দেখতে পাওয়া যায়। কত সুন্দর লাগে দেখতে। একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে দুদিকের ওয়াটার বডিতে দেখা যায় দূর অবধি ওয়াটার বডি, পাখি ঘুরে বেড়াচ্ছে। পাখির কলরবে আপনি এত ভালো লাগবে চিন্তাই করা যায় না। আমার তো খুব ভালো লাগে। যারা এইসব পছন্দ করেন তারা আসুন, দেখবেন, খুব আনন্দ পাবেন। এই এক জায়গায় দেখছি ওই পরিযায়ী পাখির দিকে চড়া হয়েছে কাক, এর মেরেও ফেলে। দেখলাম এক জায়গায় একটি মৃত পরিযায়ী পাখি পড়ে আছে। এই যে লড়াই করছে নিজেদের মধ্যে, এটা প্রকৃতির লড়াই। এখানে তো আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, এদের জন্যে সমবেদনা আছে এই পাখিগুলোর জন্য, বাইরের যে পাখি, যারা গেস্ট পাখি এসছে, কিন্তু কিছু করার নেই। এদের নিজেদের মধ্যে লড়াই করবে, কিছু করার নেই এখানে। একটা চিড়িয়াখানা মতো আছে ছোট, অনেক রকম পাখি আছে, দেখবেন একটু পরেই। ভিডিও তুলেছি ওখানকার, এতটা স্পষ্টভাবে হয়নি, তাও সামান্যভাবে তুলেছি আমি। এই যে পাখি আছে, খাঁচার মধ্যে পাখি রেখেছে। গিনি পিগও আছে ওখানে। বাচ্চারা তো খুব আনন্দ পাবে এখানে, খুবই আনন্দ পাবে। আপনারা চলে আসুন, দেখুন, ঘুরুন, খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি কেমন লাগলো দেখে বলবেন আমাকে। যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট লিখবেন। পার্কিংয়েও খুব ব্যবস্থা আছে, কিন্তু 4 হুইলার 2 হুইলার দুটোই।